ভাই, মালয়েশিয়া যে এমন একটা খেলা দেখাবে এটা কিন্তু কেউ কল্পনাও করেনি। আসলে কথায় আছে না যে যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। বাঙালিরা কিন্তু মালয়েশিয়ায় সব থেকে নিস্তি পরিবেশ এবং সব থেকে নোংরা পরিবেশ করে। এটা তিতা হলেও সত্য কথা। বাঙালিদের রুমগুলো দেখবেন সব থেকে নোংরা করে রাখে, এবং বাঙালিরা যেখানে চলাচল করে সেখানেই মিনুম খাওয়ার শেষে প্লাস্টিকেরটা যেখানে সেখানে ফেলে দেয়, মিনুম করা শেষে বোতলটা যেখানে সেখানে ফেলে দেয়। তো মালয়েশিয়া সরকার এখন নতুন একটা নিয়ম করেছে, সিঙ্গাপুরের সাথে তারা একসাথে একমত হয়ে চলার চেষ্টা করছে। সিঙ্গাপুরে কিন্তু একটা সিগারেট ফেললেও কিন্তু আপনার জরিমানা হয়, একটা সিগারেট সামান্য খাওয়ার শেষে যদি ফেলে দেন। তো মালয়েশিয়ায় একটা নতুন নিয়ম হয়েছে যে আপনি যদি কোনো প্রকার নোংরা যদি আপনি রাস্তায় ফেলেন, সেটা যদি কোনো সিসিটিভির আয়ত্তায় যদি আপনি পড়েন। রিসেন্টলি খুব অল্প দিনে মালয়েশিয়ায় 10,000 সিসি ক্যামেরা কুয়ালালামপুরের ভিতরে লাগানো হয়েছে। তো আপনি যদি কোনো প্রকার নোংরা যদি কুয়ালালামপুরের ভিতরে যদি কোথাও ফেলেন, তো আপনার জরিমানা এবং জেল হতে পারে। কিছুদিনের আগে একটা এরকম ঘটনা ঘটেছে, তো তার জেল হয়নি বা জরিমানা হয়নি, তাকে জরিমানা স্বরূপ ওই নোংরাটা পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে। তো কুয়ালালামপুরের ভিতরে যারা চলাচল করবেন তারা খুব সাবধানে চলাচল করবেন, এই ধরনের সমস্যা এড়িয়ে চলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি বিডি ফারুক, মালয়েশিয়া থেকে।